আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বিওয়ার সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দুয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অন্যরকম পরিবেশে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও দিতে পারি না। আপনারা আমার ভিডিওগুলোতে আপনারা দেখবেন এবং আমার এই চ্যানেলটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। যাদের সামনে আমার ভিডিওটা যাবে প্রত্যেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার আলোচনা, আমার ভিডিও এত লম্বা হয় না, যতটুকু আলোচনা করি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। কেননা যদি সম্পূর্ণ শুনতে পারেন তাহলে ইনশাল্লাহ যা বলেছি আপনারা বুঝতে পারবেন, সেই অনুযায়ী কাজ করলে আপনারা কাঙ্ক্ষিত ফলটা পেতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সকলের এটা দরকার। এই বিষয়টি হলো আপনার এলেম, মেধা। মেধা কিভাবে আপনি বৃদ্ধি করবেন, মেধা কিভাবে বাড়াবেন। এই বাড়ানোর জন্য হয়তো ভিডিওটা আমি আগেও দিয়েছি, এরপরে আমরা আপনাদের সামনে আবারও দিচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। সেটা হলো আপনারা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এভাবে আপনারা 21 বার পাঠ করবেন। ফরজ নামাজের পরে রব্বি জিদনি ইলমা 21 বার পাঠ করবেন এবং রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই যে সম্পূর্ণ আমি আয়াতটা পাঠ করলাম, এটা আপনারা শুধু মাগরিব এবং ফজরের পরে রব্বি জিদনি ইলমার সাথে পাঠ করবেন 21 বার করে। এছাড়া আর বাকি যে 5 ওয়াক্ত নামাজ, যেমন আপনার জোহর, আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত শুধু রব্বি জিদনি ইলমা 21 বার পাঠ করবেন। এরপরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন অথবা 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে রব্বি জিদনি ইলমা 21 বার পাঠ করবেন, আগে পিছে 21 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এবং শুধুমাত্র ফজর এবং মাগরিবের নামাজের পরে রব্বি শরহ লি সদরি যে আয়াতটা আছে, এই আয়াতটা আপনারা 21 বার পাঠ করবেন রব্বি জিদনি ইলমার সাথে। এছাড়া এইটা পাঠ করার দরকার নাই, শুধু 5 ওয়াক্তের পরে রব্বি জিদনি ইলমা এটা পাঠ করবেন। এটা অর্থ হচ্ছে, হে আমার আল্লাহ, আমাকে আপনি জ্ঞান দান করেন, আমাকে আপনি প্রজ্ঞা দান করেন, আমার এলেম বৃদ্ধি করে দেন, আমাকে সাহস দান করেন। আল্লাহর কাছে চাইবেন, না চাইলে তো পাবেন না। আল্লাহর কাছে প্রতিদিনই এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে এটা পাঠ করার পরে আপনি হাতের মাঝে ফু দিয়ে এই মাথা থেকে পিছ পর্যন্ত এভাবে মাথার মধ্যে একটু ঘষে নেবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার এলেম আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং যে পড়াটা আপনি পড়বেন এর আগে একটু ওযু করে নেবেন, কিবলার দিকে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি রব্বি জিদনি ইলমা কয়েক মর্তবা পাঠ করে আপনি পড়া শুরু করবেন। দেখবেন খুবই দ্রুত আপনার এই পড়া আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যে পরিবেশে আছি এটা দেখতে মনে হয় জঙ্গলের মতো, আসলে জঙ্গল না, এটা অন্য একটা পরিবেশে আপনার সামনে আসছি। আপনারা ভিডিওটা আসলে দেখছেন, দেখার পরে আপনারা যতটুকু বুঝছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিও যারা দেখতেছেন প্রত্যেকের শুভকামনা রইল। এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।